رمضان. এবারে আমাদের এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন ডক্টর, যার টপিক যাকাত, যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, সদকা এবং যাকাত? সংজ্ঞা অনুযায়ী যাকাত মানে বিশুদ্ধ করা, বৃদ্ধি করা, এর মানে মহত্ব এবং আশীর্বাদ। আর সাদকার মূল আরবি শব্দ হচ্ছে সিদ, যার মানে আন্তরিকতা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসে আন্তরিকতা। এখন ইসলামিক শরিয়া অনুযায়ী যাকাত এটা হচ্ছে একটা বাধ্যতামূলক বার্ষিক দান। যেসব মুসলিমের সঞ্চয়ের পরিমাণ বা উদ্বৃত্ত সম্পদ নিসাব লেভেলের উপরে আছে, সেটা যদি তার কাছে 1 বছর থাকে তাহলে সেটার উপর প্রতি বছর 2.5% যাকাত দিতে হবে। আর সাদকার ব্যাপারে যদি বলেন, এটা একটা ঐচ্ছিক দান। যাকাত দেওয়াটা আল্লাহর ইবাদত, আল্লাহ তাআলার আদেশ মেনে চলা। সাদকা দেওয়াটা আল্লাহর ইবাদত, আল্লাহর আদেশ মেনে চলা, তবে এটা ঐচ্ছিক। যাকাত আর সাদকার মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যাকাতের ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার, এটা হতে পারে বিশেষ কিছু জিনিসের উপর, যেমন হতে পারে স্বর্ণ, রৌপ্য, স্বর্ণ বা রৌপ্যের অলংকার, পণ্যদ্রব্য, হতে পারে ব্যবসার কাজ, কৃষিদ্রব্য, গবাদি পশু, এরকম বিভিন্ন জিনিস। সদকার ক্ষেত্রে আপনার কোনো সম্পদ থাকতে হবে না, আপনি সদকা দিতে চাইলে দিয়ে দিতে পারেন। আর 2 নাম্বার, যাকাতের ক্ষেত্রে এই সঞ্চয় বা উদ্বৃত্ত সম্পদ আপনার কাছে গচ্ছিত থাকবে পুরো 1 বছর, তারপর দেবেন যাকাত। সদকার ক্ষেত্রে আপনার কাছে কোনো নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট সময়ের জন্য থাকতে হবে না, আপনি চাইলে যে কোনো সময় সদকা দিয়ে দিতে পারেন। 3 নম্বর পয়েন্ট, যাকাতের ক্ষেত্রে একটা নিসাব লেভেল থাকতে হবে। যখন নিসাব লেভেলে পৌঁছাবে, যেমন ধরেন আপনার কাছে স্বর্ণ আছে 85 গ্রাম, তখন দিতে হবে যাকাত, অথবা রৌপ্য 595 গ্রাম, এর কম হলে যাকাত লাগবে না। সদকার ক্ষেত্রে সম্পদ যাই হোক কম বা বেশি, আপনি চাইলে সদকা দিতে পারেন। এছাড়া আরেকটা পার্থক্য, যাকাত দেওয়া যাবে শুধু সেই 8 ক্যাটাগরির মানুষকে যাদের কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত নম্বর 60, গরিব, অভাবগ্রস্ত, এই সম্পর্কে আগে আলোচনা করেছি। সদকা যে কাউকে এটা দেয়া যায়, যাকাতের ক্যাটাগরির লোকজনকে দেয়া যায়, ক্যাটাগরির বাইরের লোকজনকেও দেয়া যায়। সদকা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা নেই। 5 নাম্বার পয়েন্ট, ধারণ করার জন্য যাকাত দেওয়াটা ফরজ ছিল, কিন্তু যাকাত না দিয়ে মারা গেল, তাহলে দায়িত্ব হবে তার সন্তানদের যেন সেই যাকাত পরিশোধ করা হয়। যদি তার সম্পত্তি ভাগাভাগি করা হয় তাহলে ভাগে যাওয়ার আগে আদায় করতে হবে সেই যাকাত। এটা হচ্ছে একটা দায়। সদকার ক্ষেত্রে কেউ সদকা না দিয়ে নিয়ত করে মারা গেলে সন্তানদের সেটা পূরণ করতে হবে না। নিয়ত ছিল বাবার, সন্তানরা পূরণ করতে পারে, এটা ঐচ্ছিক। 6 নাম্বার, যদি যাকাত না দেয় এটা ইসলামের স্তম্ভ, ফরজ কাজ, এটা আবশ্যিক, না দিলে শাস্তি পাবেন। আল্লাহ বলেছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত নম্বর 34 ও 35, দোজখের আগুনে উত্তপ্ত করা স্বর্ণ দিয়ে তাদের ছাপ দেওয়া হবে যারা তাদের সম্পদের যাকাত দেয়নি। সদকার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। 7 নম্বর পয়েন্ট, নির্ভরশীল কাউকে যাকাত দেয়া যাবে না। বাবা সন্তানকে যাকাত দেবে না, সন্তান বাবাকে যাকাত দেবে না। সদকার ক্ষেত্রে বাবা সন্তানকে সদকা দিতে পারে, সন্তানও বাবাকে দিতে পারে, নির্ভরশীল হোক বা না হোক। 8 নম্বর, বেশিরভাগ ক্ষেত্রে ধনী আর স্বাস্থ্যবান কাউকে যাকাত দেয়া যাবে না, কিন্তু সদকা ধনী বা স্বাস্থ্যবানদের দেয়া যাবে। তারপর অমুসলিমদের যাকাত দেয়া যাবে না, কিন্তু অমুসলিমদের সদকা দেওয়া যেতে পারে। এ হচ্ছে যাকাত এবং সদকার মধ্যে প্রধান 12টা পার্থক্য। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আমি আশা করছি আমাদের দর্শকরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন।